হ্যালো বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো আলু ফুলকপি দিয়ে বুটের ডাল রান্না। অনেকে তো অনেক রকম খেয়েছেন, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বুটের ডাল দিয়ে, কিন্তু অসম্ভব মজা খেতে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম, একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ফুলকপিটা অ্যাড করে ফুলকপি সহ ভেজে নিব। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আলু ফুলকপিটা ভেজে নিলে খেতে মজা লাগে। একটু ভাজা ভাজা থাকলে ফুলকপির কাঁচা গন্ধটা থাকে না, ভালো লাগে খেতে। তারপরে আমি উঠিয়ে রাখলাম আলু ফুলকপিগুলি। তারপরে তেলে আমি আবার তেল দিলাম কড়াইয়ে, দারচিনি, এলাচি, তেজপাতা দিলাম, একটু হলুদ দিলাম, তারপরে একটু ভেজে নিব। পেঁয়াজ পেস্ট দিলাম, তারপরে একটু ভেজে নিব। আদা পেস্ট দিলাম, তারপরে আমি ভালো মতো কষিয়ে নিব। একটু পানি অ্যাড করে দিব, তারপরে আমি একটু কষিয়ে নেব। আগে একটু মরিচ গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া দিব। এবার আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু লবণ দিব, তারপরে আরও ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো আসলে কষাতে হবে। তারপরে আমি বুটের ডালটা অ্যাড করে দিব। ডালটা আপনারা চেষ্টা করবেন ওভারনাইট ভিজিয়ে রাখার জন্য। আমি সবসময় যদি দিনের বেলা রান্না করি, রাতের বেলা ভিজিয়ে রাখি। আর যদি বিকালে রান্না করি তাহলে আমি সকালে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে হয় কি, ডালটা খুব ভালো সেদ্ধ হয়। ভালো মতো সিদ্ধ করার জন্য আপনারা যদি চান খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, যদি ভিজিয়ে রাখেন তাহলে বেশিক্ষণ লাগে না, বুটের ডালটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু টমেটো অ্যাড করে দিব। টমেটো অ্যাড করে গরম পানি ইউজ করব। গরম পানি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ না, 80%, হাফ না, একটু বেশি, 80% সিদ্ধ করে নেব। তারপর আমি আলু ফুলকপি গুলি অ্যাড করে দিব। আলু ফুলকপিগুলো অ্যাড করে দিব। তারপর আমি কাঁচামরিচ ইউজ করব, কাঁচামরিচ আর ধনেপাতা দিব শেষে। তারপরে আমি রান্নাটা শেষ করব। আপনারা এটা রুটির সাথে খেয়ে দেখবেন, অনেক মজা। রুটির সাথে খেতে মজা, ভাতের সাথেও খেতে মজা। আমি একটু চিনিও অ্যাড করলাম। চিনিটা দিলে তরকারির স্বাদটা বাড়ায়। অবশ্যই আপনারা একটু চিনি দিবেন, অল্প 1 চামচের মতো চিনি দিবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে শেষে ধনেপাতা দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে গেছে। তারপরে আমি একটু ঘি অ্যাড করে দিব সবার শেষে। ঘি অ্যাড করে দিলাম, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ না। তারপরে এই যে দেখুন হয়ে গেছে রান্না। খেতে কিন্তু খুবই মজা। দেখার জন্য ধন্যবাদ।